আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগত। অলরেডি আমরা 7টা পার্ট শেষ করছি, ওয়ার্ক পর্যন্ত আমরা শেষ করছিলাম আগের ভিডিওগুলোতে। আজকে হচ্ছে আমরা এখান থেকে শুরু করব ক্লায়েন্ট সাইড, ঠিক আছে? তাহলে চলুন শুরু করা যাক। ক্লায়েন্ট সাইডটা পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমরা এডিটরে চলে যাব, এখান থেকে এডিটরে গিয়ে এখান থেকে লাস্টে চলে যাই। অলরেডি বন্ধু শেষ। এইখান থেকে আমরা একটা নতুন সেকশন নেব। ফার্স্টে একটু বলি কীভাবে কাজটা করব। এখান থেকে আমরা ফার্স্ট একটা সেকশন নেব। এখান থেকে সেকশনের পর একটা কন্টেনার, তারপরে হচ্ছে আমরা এখান থেকে একটা ক্লায়েন্ট সাইট তৈরি করব। তারপরে এখান থেকে চলে যাই আমরা আগে এটা আমরা একটু কপি করি এখান থেকে আওয়ার ক্লায়েন্ট আমাদের কাছে। এইখান থেকে আমরা ইন্টার দিলাম। এখান থেকে আমরা বললাম সেকশন আওয়ার ক্লায়েন্ট সেকশন স্টার্ট হেয়ার, এটা আমরা বলে দিলাম এখানে। আর এইটা আমরা ইন্ট করে দেবো। ওকে, ইন্ট অলরেডি ইন্ট এখানে যায় ইএনড। এরপর আমরা নেব একটা সেকশন একটা আইডি দেবো আমরা। এটা আমাদের ক্লায়েন্ট সাইড, এটা হচ্ছে আমাদের আইডির নামটা হবে আমাদের এই যে নামটা হবে, ঠিক আছে? বা আমরা ক্লায়েন্টও দিতে পারি। আমি এখানে ক্লায়েন্ট না দিয়ে এখান থেকে আমরা এই নামটা নিয়ে নিতেছি। ওকে, এইখান থেকে আমি দিলাম হচ্ছে ক্লায়েন্ট দিয়ে দিই। আর ক্লায়েন্ট এখানে আমরা ক্লাস দেব আওয়ার ক্লায়েন্ট। ওকে, এরপর নেব একটা কন্টেনার এর ভিতরে আমরা দেবো যে ক্লায়েন্ট টাইটেল। সরি, এটা আমরা ডট দিয়ে নিই প্রথমে, ডট। আর এরপর আমরা নেব একটা h2, এই h2 এর ভিতরে আমরা এই পুরো লেখাটা দিয়ে দেবো। ওকে, আমাদের কই এইটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল এস। কিন্তু এখানে আমাদের ক্লায়েন্ট থাকবে একটা স্প্যানের ভিতরে, ঠিক আছে? এটা থাকবে একটা স্প্যানের ভিতরে যে ভিন্ন একটা কালার আমরা সেভ দিলাম। অ্যান্ড যদি আমরা রিলোড দিই আমাদের ওয়েবসাইটটা এখানে এখন অলরেডি আমাদের আসছে, তাই না? এরপর আমাদের যেটা করতে হবে, এটাকে আমাদের সেন্টার নিতে হবে। তাহলে আমরা ক্লাস ব্যবহার করে দেবো বুটস্ট্র্যাপের টেক্সট সেন্টার কন্ট্রোল এস অ্যান্ড যদি রিলোড দিই অলরেডি সেন্টারে আমরা একটা কাজ করতে পারি, এটা বোল্ড করে দিতে পারি। এখানে বলে দিলাম হচ্ছে ক্লাস ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, কন্ট্রোল এস। আমরা রিলোড দিলাম। আমরা বারে বারে দেখতে পারি জিনিসটা দেখাচ্ছি কেন, তারপর আপনারা ইজিলি বুঝতে পারেন, ঠিক আছে? কোনটার কাজটা কি হচ্ছে এটা হচ্ছে বোঝাটা খুব জরুরি, যে কোনটা দিলে কি হচ্ছে কিংবা কী ঘটতেছে, ঠিক আছে? এটা আপনারা আউটপুটটা প্রথম দেখবেন, পরে আপনারা বুঝে যাবেন যে কোনটা আউটপুট কী আসবে। আমি জাস্ট দেখাইতেছি আপনাদের সুবিধার্থে, ঠিক আছে? এরপর আমরা যেটা করতে পারি, আমরা আসলে এখানে এটা বলে দিতে পারি, এটা নিয়ে আর বুটস্ট্র্যাপে আমরা সিএসএস করবো না। আমি এখানে একটা সিএসএস স্টাইল নিয়ে যেতে পারি, যে স্টাইল এখানে কালার, আমাদের এই কালারটা আমরা অলরেডি বলে দিতে পারি। ওকে, কন্ট্রোল এস। আমি যদি রিলোড দিই অলরেডি এটা হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা, আমরা চলে যাব এখন এখানে আগে আমরা একটু কাজ করি সিএসএস এ। আমরা ওপেন করে নিলাম সিএসএস ফাইলটা, এখান থেকে ওপেন উইথ সিএসএস। ওকে, আর এখানে যাই আমরা লাস্টে চলে যাই। এই যে আমরা শেষ করছিলাম,
এখান থেকে আমরা যেটা করতে পারি এখন হচ্ছে our client section starts here, এটাকে আমরা ইন করে দেব কন্ট্রোল সি এন্ড হচ্ছে কন্ট্রোল ভি ইন্ট। ফার্স্টে আমাদের নিয়েছিলাম কি, আমরা নিয়েছিলাম একটা ক্লাস our client, এটা আমরা বলে দিলাম যে প্যাডিং হচ্ছিল কোন নিচে 50 ডানে বামে 0, কন্ট্রোল এস, এটা আমরা রিলোড দেই, এই যে কোন নিচে 50 ডানে বামে 0 এন্ড হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে এটাতে কালারটা ধরে নিয়ে আসতে পারি। কোন কালারটা এখানে ছিল, এই যে কন্ট্রোল অল্টার সি, যদি আপনারা এইটা ব্যবহার করেন, ঠিক আছে, পিক্সেল ব্যবহার করেন তাহলে এটা দিতে পারেন। আমি দিলাম এটা, ওকে, কন্ট্রোল এস, আমি যদি রিলোড দেই অলরেডি আমার সেম একটা কালার চলে আসছে এখানে। এরপর হচ্ছে আমাদের কার্ড, ঠিক আছে, তাহলে আমরা কার্ড নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, এখানে আমরা চলে যাই, এখান থেকে আমরা নেব হচ্ছিল ওর ভিতরে আমাদের কল হচ্ছে লার্জ হচ্ছে 4, মানে আমরা বলতে একটা নিলাম, এর ভিতরে আমরা নেব ছিল কার্ড, কার্ডের ভিতরে নেব হচ্ছিল কার্ড বডি, ওকে, এরপর আমরা দিতে পারি হচ্ছিল কার্ড ইমেজ দিয়ে দিলাম, কার্ড বডির ভিতরে ফার্স্টে থাকবে আমাদের কার্ড ইমেজ, ক্লায়েন্ট ইমেজ আপনি একটা দিতে পারেন। এখান থেকে আমরা আইএমজি ইমেজ, ইমেজের ভিতরে আইএমএস ইমেজেস, এর ভিতরে এটা আমাদের এটার ভিতরে হচ্ছে 1 নিলাম এটা। এখানে আমরা একটা কাজ করি, প্লাস হচ্ছে ইমেজ লোড, আমাদের যে কোনো ডিভাইসে যায় এটা ম্যাচ খেয়ে যায়, এটা আমরা এখান থেকে জাস্ট রিলোড দিলাম, অলরেডি আমাদের ছবিটা চলে আসছে। এরপর লাগবে কি, আমাদের লেখা লাগবে, তাই না? তাহলে আমরা এখানে আমরা একটা পি নিলাম, এই লরেন আমরা যেটা দিচ্ছি ওইটা নিয়ে আসতে পারি, আমি একটু কপি করি এটা, কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল ভি কন্ট্রোল এস এন্ড হচ্ছে রিলোড। অলরেডি আমাদের লেখাটাও চলে আসছে। আমরা একটা কথা বলে দিতে পারি এখানে কার্ডের ভিতরে যে টেক্সট হবে সেন্টার, যেহেতু আমাদের সব কিছু সেন্টারে আছে আমরা টেক্সট সেন্টার করে দিলাম এখান থেকে, এই যে আমাদের সব কিছু সেন্টার থাকবে। এরপর আমরা যেটা করব, ইমেজ গেল, প্যারাগ্রাফ গেল, এরপর আছে আমাদের টাইটেল, এই যে কার্ডের একটা টাইটেল থাকবে, এটা আমরা আনতে হবে। তাহলে আমরা এখানে যাই, এখানে আমরা আমাদের কার্ড টাইটেল, আমরা এইটা না নিয়ে আমি একটা সামন্ত 2 নিয়ে আছে, আমি এইটার ভিতরে ক্লাস দেওয়া হচ্ছিল কার্ড টাইটেল, ওকে, আর এখানে সরি আর নামটা আমি এখানে পেস করার আগে দেখবো যে কততে আছে, ঠিক আছে, যেন আমাদের 2 বা 3-তে আছে, সম্ভবত 4-এ আছে। তাহলে আমরা কি করি, 4-এ নিতে হবে এটা, তাহলে আমরা এটা কপি করলাম এখান থেকে কন্ট্রোল সি, আর এখানে পেস্ট করলাম, আর এখান থেকে আমরা এটা চেঞ্জ করে 4 দিয়ে দিলাম, কন্ট্রোল এস অ্যান্ড যদি রিলোড দেই অলরেডি আমাদের নামটাও চলে এসছে। এরপর লাগে আমাদের আইকনগুলো লাগবে, তাই না? এখানে হচ্ছে এখানে একটা স্প্যান আমরা নিব, বা আমরা একটা নিলাম S4, এটা কত 5 সম্ভবত 5 বা 6 এরকম কিছু, আমাদের এটা স্প্যানের ভিতরে আমরা তাহলে একটা স্প্যান নেব, এটা কপি করলাম, এখানে নেব আমরা একটা স্প্যান, এটার মধ্যে করে দিলাম কন্ট্রোল এস অ্যান্ড রিলোড, এটাও হয়ে গেল। এরপর আছে আমাদের যেটা আমাদের লাগবে এখন এই আইকনগুলো, তাই না? আমরা একটা দেখি কিভাবে নিচে এটা, এই যে আমরা এখান থেকে একটা আইকন নিতে পারি, এখান থেকে আমি একটু, এটা আমাদের একই আইকন লাগবে, আমি কন্ট্রোল সি, আর এখানে আমরা কি নিতে পারবো যে আইকন নামে একটা ডিপ নেব, ডিপের ভিতরে রেখে দেবো, এই যে প্রথমটা কন্ট্রোল এস অ্যান্ড যদি রিলোড দেই চলে আসছে। আমি এরকম 4টা নিয়ে নেবো, ওকে, কপি করে 2টা 3টা 4টা, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড, অলরেডি আমার 4টা চলে আসছে। এবার আমার যেটা কাজ, এবার আমরা এগুলো সাজাবো, ওকে। তাহলে আমরা চলে যাবো CSS এ, চলে যাবো আমাদের এইখান থেকে একটু ফলো করেন। ফার্স্টে আমাদের কি আছে,
কার্ড আছে তাই না, কার্ডের ভিতরে কার্ড বডি ভিতরে আমরা ইমেজ নিয়ে ফার্স্টে কাজ করবো। তাহলে আমাদের ফার্স্টে আসছে হলো কি আউটলাইন, এরপর আছে আমাদের কার্ড, তারপর আছে আমাদের কার্ড বডি, এরপর আছে আমাদের কার্ড ইমেজ। ঠিক আছে, ইমেজের হচ্ছে আমরা একটা উইথ যা আছে আমরা দিতে পারি, আমরা দিলাম যে বর্ডার রেডিয়াস দিতে পারি 50%, কন্ট্রোল এস, রিলোড দেই। এটাই হবে না কেন কোন, তো এটা মিস। ঠিক আছে, এখানে আমাদের ইমেজে লিখতে হবে, কন্ট্রোল এস এবং রিলোড দেই। অলরেডি হয়ে গেছে যেরকমটা চাইছিলাম। এখানে চলে একটু ছোটও করতে পারি আমাদের থেকে, ঠিক আছে, কিন্তু আমাদের উপর থেকে একটু নিচে নামাবো, এখানটা কিন্তু অনেকটা গ্যাপ আছে আমার উপর থেকে নিচে নামানোর জন্য। এখানে আমরা ধরবো হচ্ছে জাস্ট কার্ড, আমাদের আওয়ার লাইনটার ভিতরে আছে আমাদের কার্ডের হচ্ছে মার্জিন টপ থেকে 25 পিক্সেল আমি নিচে নামা দিলাম, এই যে উপর থেকে নামলো। ঠিক আছে, আর এই যেখানে বর্ডারটা কিন্তু না, আমরা এই বর্ডারটা সরাই দেবো। যেমন চারপাশে যে বর্ডারটা আছে আমাদের, এই যে এই বর্ডারটা আমরা বলে দিলাম হচ্ছে আমাদের বর্ডার হবে নান, কন্ট্রোল এস, রিলোড দেই, আমাদের এই কালো ডাকটা থাকবে না। ওকে, এবার আমাদের এটাকে একটা দিতে হবে, বর্ডার দিতে হবে না চারপাশ দিয়ে। তাহলে আমাদের ইমেজ এইখানে দিলাম, এখানে যে বললাম যে বর্ডার হচ্ছে 2 বা 3 দিলাম, 3 পিক্সেল সলিড, কালার হচ্ছে আমাদের এইটা, কন্ট্রোল এস, অ্যান্ড যদি আমরা রিলোড দিই অলরেডি আমাদের হয়ে গেছে। এবার আমাদের নিচে নামাইতে হবে এই লেখাটাকে। তাহলে আমরা একটা কথা বলি, আমাদের এইখানে যে আওয়ার কার্ডের ভিতরে আছে আমাদের কার্ড বডি, এর ভিতরে আমাদের আছে পি, প্রথম মার্জিন টপ দিয়ে আমি নামাবো 20 পিক্সেল, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড, অলরেডি নামছে 20 পিক্সেল। অ্যান্ড এটাকে আমরা জাস্ট আমরা একটা বুটস্ট্র্যাপ দেবো বলে দেবো, এখানে ওই পিটা একটা এই যে এখানে একটা ক্লাস দেবো হচ্ছে টেক্সট, এটা দিলে পরে এটার কালারটা অলরেডি ওইটার মতো হয়ে যাবে, এই যে। ঠিক আছে, এরপর আমাদের এটা যেরকম আছে সেরকমই থাকবে, এইটার কালারটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি এটা কালারটাই করার জন্য আমরা এখানে যাই, যে এই সেম কথাটা আবার এখানে বললাম টেক্সট নিউ, এটা বলে দিলে হয়ে যাবে, কন্ট্রোল এস, হয়ে গেছে। এবার আমাদের এইটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এটার কালারটা চেঞ্জ করতে হবে। জাস্ট আমরা আইকনের ভিতরে, তাহলে আমরা এইখানে যাই, এইখান থেকে যে আমাদের আওয়ার লাইন, এর হচ্ছে কার্ডের ভিতরে হচ্ছে কার্ড বডি, এর ভিতরে হচ্ছে আমাদের আইকন, কালার, আচ্ছা অরেঞ্জটা আমি দিয়ে দেখি নেয় নাকি, আমার জানার মধ্যে নেওয়ার কথা না, নিচে। ওকে, আমরা এটা বলে দিলাম আমাদের এইটাই আছে অরেঞ্জ, বা এনে আছে পাঁচটা, আমরা একটা নিতে পারি। আমরা এই কালারটা দেখতে পারি, কি কালারটা দিয়েছিলাম, অরেঞ্জ দিয়েছিলাম। ওকে, তাহলে আমরা এখানে আর একটা কাজ করে আমাদের সবই শেষ। জাস্ট আমরা এখান থেকে একটা আর একটা আবার আনবো, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, এবার রিলোড দিয়ে আমরা অলরেডি আমাদের 5টা হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা চারপাশে ভাঙিয়ে দিতে হবে আমাদের, দেখছেন এটা কিন্তু ভাঙা আছে। আমরা একটা কাজ করি, এটা আমাদের আছে কার্ডের ভিতরে, তাই না, আমাদের কার্ডে যাবো, এই যে কার্ড কোথায়, এই যে এখানে যে আমরা দিলাম যে বর্ডার রেডিয়াস হচ্ছে 15 পিক্সেল, কন্ট্রোল এস, এবার রিলোড দেই 15 পিক্সেল। অ্যান্ড আমাদের যেটা কাজ শ্যাডোটা আনতে হবে, শ্যাডো, তাহলে এটার আমরা এই যে বক্স শ্যাডোটা দিব আমাদের, তাহলে আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে আসতেছি, আমি জাস্ট কন্ট্রোল সি, আমি এখান থেকে বক্স শ্যাডোটা দিয়ে দিলাম, কন্ট্রোল এস অ্যান্ড হচ্ছে রিলোড, অলরেডি আমার হয়ে গেছে। ওকে, আমাদের প্রথমটার কাজ শেষ আমরা। ওকে, এরপর আমরা যেটা করতে পারি, এইটা আমরা জাস্ট 3টা কপি করব। কপি করার আগে আমরা এখানে বলে দিলাম হচ্ছিল কল এমডি হবে, যখন মিডিয়ামে যাবো তখন হবে 6। ওকে, আর ছোটো ক্যালিপার বড়, আমরা এখান থেকে এই পর্যন্ত কপি করব, কন্ট্রোল কপি ফলোড করে কন্ট্রোল সি অ্যান্ড হচ্ছে কন্ট্রোল ভি, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড দেন, অলরেডি আমাদের শেষ। এবার আমাদের ইমেজগুলো চেঞ্জ করবো। ওকে, খুবই এক্সাইটেড আছি আপনাদের
তাহলে আমরা এইখান থেকে 2 নম্বরে চলে যাব। এই যে এটা আমাদের হচ্ছে 2 নম্বর। এখান থেকে আমরা চেঞ্জ করে দিলাম হচ্ছে ট্রু, অ্যান্ড এখান থেকে 3, সরি 3, কন্ট্রোল এস, অ্যান্ড হচ্ছে রিলোড। অলরেডি আমার চেঞ্জ হয়ে গেছে, এখানে চেঞ্জ। এবার তো আমরা দেখি অলরেডি এখান থেকে আমাদের একদম রেসপন্সিভ একটা ওয়েবসাইট, ঠিক আছে, ফুল রেসপন্সিভ, কোনো সমস্যা নাই। ইজিলি কিন্তু যে কোনো ডিভাইসে যাবেন সেই ডিভাইসে কিন্তু সুন্দরভাবে আমাদের এটা দেখা যাবে, ঠিক আছে, কারেক্টলি অ্যান্ড বিউটিফুল একটা ডিজাইন, স্ট্যান্ডার্ড। আশা করি একটা কাজ বাকি আছে যে আমাদের এখানে ক্লিক করে যেমন এটা, হ্যাঁ অলরেডি আসতেছে। এখান থেকে আমরা এখানে ক্লিক করলে ওকে, এখানে ক্লিক করে আমাদের এটা ঠিক করতে হবে, ঠিক আছে। যখন আমরা এখানে ক্লিক করবো তখন আমাদের এইখানে চলে যাবে। তাহলে আমরা এটার জন্য আমরা ই দিয়েছিলাম কি আইডি, এই আইডিটা নিয়ে জাস্ট কপি, কন্ট্রোল সি, একদম উপরে মেনুতে চলে যান। এই যে এখান থেকে আমাদের এই যে এইখানে জাস্ট কন্ট্রোল ভি পেস্ট, এবার কন্ট্রোল এস। এবার তো আমরা এখানে রিলোড দিই, আমরা যেখানে যাই এখানে ক্লিক করে আমাদের এখানে নিয়ে আসবো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যারা পুরো ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সেক্সাদি একাডেমির সাথেই থাকুন আর সামনে প্রজেক্টগুলো প্র্যাকটিস করুন, আপনি নিজেই পরে দেখে করতে পারবেন। ওকে, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যারা হয়তো এই ধরনের প্রজেক্ট করতে চায়। আরও প্রজেক্ট আমাদের সামনে আসবে আপনাদের স্কিলটাকে আরও গ্রো করার জন্য। আমরা সেক্সাদি একাডেমি আপনাদের সবসময় আপনাদের সাথে আছে। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।